বন্ধুরা, আমরা প্রতিদিন যে সবজিগুলো খাই তাদের অনেকেরই রয়েছে লোমহর্ষক অতীত। আর আজকের গল্পটা সেই রকমই। একটি সাধারণ নীলচে বেগুনি মসৃণ ফলের, যার নাম বেগুন। কিন্তু এই বেগুন আসলে এলো কোথা থেকে? যদি বলি এই সবজিটি একসময় ছিল অখাদ্য আর বিষাক্ত, তাহলে কি বিশ্বাস করবেন? চলুন সময়ের ভ্রমণে বেরিয়ে পড়ি। আমরা আজ যে বেগুনটাকে এত পছন্দ করি তার পূর্বপুরুষ কিন্তু ছিল এক দুঃসাহসী বুনো জাত, নাম সোলানাম ইনসানাম। ছোট, হলুদ, কাঁটায় ভরা আর স্বাদে এত তিক্ত যে একবার মুখে দিলে মনে হতো যেন বিষ খেলাম। প্রায় 4000 বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে এই ফলের কোনো মূল্যই ছিল না। কিন্তু তারপর কি হলো? আমাদের প্রাচীন কৃষকেরা অসম্ভব ধৈর্য নিয়ে সেই তিক্ত ফল থেকেই বেছে নিতে শুরু করলেন মিষ্টি ও বড় জাতগুলো। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই নির্বাচনী প্রক্রিয়ার অংশ আজকের এই নরম সুস্বাদু বেগুনকে আমরা প্লেটে নিতে পারি। সত্যি প্রকৃতির সঙ্গে মানুষের এই লড়াই আর সহাবস্থান কতই না অসাধারণ, তাই না? কিন্তু মন দিয়ে শুনুন, বেগুনের অবস্থান নিয়ে কিন্তু বৈজ্ঞানিক মহলে আজও বিতর্ক চলে। কেউ বলেন ভারত, কেউ বলেন মায়ানমার, কেউ বলেন চীন। ডিএনএ গবেষণায় বলছে আফ্রিকায় এর বুনো আত্মীয় পাওয়া যায়, কিন্তু গৃহপালনের সূচনা ঘটে আমাদের দক্ষিণ এশিয়ার মাটিতেই। মানে বাংলাদেশ তো এই ইতিহাসের একদম কেন্দ্রে অবস্থান করছে। সত্যি বলতে কি, আমরা যারা বেগুন ভর্তা খেয়ে বড় হয়েছি, তারা কিন্তু ইতিহাসের সাক্ষী। ইতিহাসের পাতায় চোখ রাখি। খ্রিস্টপূর্ব 59 সালের চীনা কৃষি গ্রন্থে বেগুনের উল্লেখ রয়েছে। আর প্রাচীন ভারতে এর নাম ছিল বৃন্তাকি। শুধু সবজি নয়, আয়ুর্বেদিক ঔষধ, ডায়াবেটিস, কলেরা, ব্রঙ্কাইটিস, এমনকি দাঁতের ব্যথায়ও এর ব্যবহার ছিল। অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা শুধু পেট ভরাননি, তারা এই ফলের গুণে রোগও সারিয়েছেন। এখন প্রশ্ন, যদি এটি ভারত চীনে ছিল, তাহলে কিভাবে মধ্যপ্রাচ্য আর ইউরোপে গেল? উত্তর লুকিয়ে আছে সেই পৌরাণিক সিল্ক রোডে। আরব আর পারস্য বণিকরা এই বেগুন নিয়ে গেলেন পারস্যে, তারা আফ্রিকায়, আর 1200 শতাব্দীতে মুরদের হাতে ধরে তা পড়ল স্পেনে। এবার আসি সবচেয়ে মজার অংশ। যখন বেগুন ইউরোপে পৌঁছায় তখন ইউরোপিয়ানরা এতটাই ভয় পেয়েছিলেন যে তারা বলেন এটা মাথা নষ্ট করে দেয়, এটা পাগল বানায়। আর তাই এর নামকরণ হয় ম্যাড অ্যাপেল। হ্যাঁ, সত্যি এত সুস্বাদু একটা জিনিসের নাম ছিল পাগলের আপেল। কি বলেন, মজার না? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বোঝে এটা পাগল বানায় না, বরং ভোজন রসিক বানায়। 1600 দশকে স্প্যানিশরা যখন আমেরিকা যায়, তারা বেগুন নিয়ে যায়। সেখানে এর সাদা ও ডিমের মতো চেহারার জন্যই ইংরেজি নাম পড়ে এগপ্ল্যান্ট। অথচ পৃথিবীতে এমন সবচেয়ে বেশি বেগুন চীনেই হয়। চীন বিশ্বের অর্ধেক বেগুন উৎপাদন করে। দ্বিতীয় স্থানে ভারত, তারপর তুরস্ক, তারপর মিশর, ইরান। অর্থাৎ এই ফসলটা মূলত আমাদের এশিয়া আফ্রিকারই ফসল। ইউরোপের চাষ তুলনামূলকভাবে কম। এবার প্রসঙ্গ আসে আমাদের প্রাণের বাংলাদেশের। যেহেতু আমরা আদি উৎপত্তিস্থলের কাছেই, তাই হাজার হাজার বছর আগে থেকে বেগুনের চাষ হয়ে আসছে এখানে। কে নিয়ে এলো এমন প্রশ্ন করাটাই ভুল, কারণ বেগুন তো আমাদের মাটিরই সন্তান। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর উৎপন্ন হয় প্রায় সাড়ে তিন লাখ টন বেগুন। এটি আমাদের দ্বিতীয় প্রধান সবজি, যা 29,000-এর বেশি হেক্টর জমি জুড়ে চাষ হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বাড়ি বেগুন 1, আর প্রযুক্তির ছোঁয়ায় আমরা পেয়েছি বিটি বেগুন, যা উৎপাদন বাড়িয়েছে 51% এবং কীটনাশক কমিয়েছে 47%। এটা আমাদের কৃষকদের জন্য সত্যি এক আশীর্বাদ। এখন কথা হচ্ছে আমদানি রপ্তানি নিয়ে। বেগুন কিন্তু এখনও মূলত আমাদের ঘরোয়া ফসল। আমরা যা উৎপাদন করি প্রায় সবটাই আমরা নিজেরাই খাই। তবে দিন বদলাচ্ছে। বিটি বেগুনের ভালো ফলনে রপ্তানির দরজা খুলছে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্য বাড়ছে। নিরাপদ, বিষমুক্ত বেগুন চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। ভবিষ্যতে হয়তো আমরা বাংলাদেশ থেকে বেগুন রপ্তানি করব আর গর্ব করব এই বেগুন আমাদের মাটির গৌরব। তাহলে বন্ধুরা, বেগুনের এই 4000 বছর পথ চলা কি আপনাকে অবাক করেনি? একটা বুনো কাঁটাযুক্ত তিক্ত ফল কিভাবে আজ আমাদের প্রাণের খাবার হয়ে উঠল, কিভাবে রোগ সারালো, কিভাবে পৃথিবী জয় করলো। এই গল্পটা সত্যিই অসাধারণ। এই সাধারণ সবজিটির আড়ালে লুকিয়ে আছে মানব সভ্যতার এক অপার নাটক, ধৈর্যের এক অনন্য কাহিনী। খাবারটা যেমন পুষ্টি দেয়, ইতিহাসটাও
তেমন পুষ্টি দেয় আমাদের মনকে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আজকে বেগুনের ইতিহাস শুনে আপনার নতুন কিছু জানা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের একটু সাহায্য করতে হবে। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে, যারাও এই মজার তথ্য জানতে পারে। কমেন্টে জানান বেগুন দিয়ে আপনার সবচেয়ে প্রিয় পদটি কী, ভাজি, ভর্তা নাকি ভুনা। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের নতুন সব ভিডিও প্রথমেই দেখতে পান। আপনাদের এই ভালোবাসায় আমাদের এগিয়ে নিয়ে চলে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকবেন এবং নিজের রান্না ইতিহাসের স্বাদ উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।